নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। হরস্কোপ বিচার, হস্তরেখা বিচার, বাস্তুতন্ত্র বিভিন্ন তত্ত্ব আমি তুলে দিচ্ছি। প্রত্যেকের কাছে আমি যে আবেদনটা করছি, ভিডিওগুলো শেয়ার করে দিন, প্রতিটা ভিডিও লাইক করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন, নতুন তত্ত্ব আমার সামনে তুলে ধরবো। এবং পরবর্তী আমি কিছুদিন পরে বাড়িতে কিভাবে গ্রহদের প্রতিকার করার পদ্ধতি আমি জানাবো। জ্যোতিষের কাছে না গিয়ে বাড়িতে বসে নিজেরাই ঠিক করতে পারে, অবশ্যই পারে। আমি জ্যোতিষী করি, আমার কাছে আছে একটা বিষয়, সেখানে বাড়িতে বসে সেইগুলো জানা যায়। এখন এই যে ফোনের মাধ্যমে প্রত্যেকের স্মার্টফোন আছে, এটা আবার মানুষের কুণ্ডলি বেরিয়ে যাবে। কুণ্ডলির ছকের মধ্যে কিন্তু আপনার সন্তানের বারে বারে যে বিবাহ ভঙ্গ হচ্ছে বা বিয়ে হচ্ছে না, আর যে বিষয়টা হলো বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্যা ঘটে যাচ্ছে। মঙ্গল শুধু মঙ্গলের দোষ না, শনির ভূমিকাও বিরাট। যেমন একটা হরস্কোপ আমি দেখেছি, দেখে না। এখন এই যে লগ্ন যেখানে 1, 1, 4, 7 ও 10, এটা বলা হয় 1, 4, 7, 10 মঙ্গল থাকলে মঙ্গল সৃষ্টি। আরও কিছু আছে, 6 নম্বরে হয়েছে, অষ্টমে হয়েছে, দ্বাদশে মঙ্গল দোষ হয়েছে। শনি মঙ্গল একসাথে বা দৃষ্টি বিনিময়। তেমনই ধর এটা কর্কটের রাশি ঘর, 4 নম্বর ঘরটা হলো কর্কট রাশির ঘর, চতুর্থ হাউস হলো 4 নম্বর, এটা হলো কর্কট রাশির ঘর, শনি বসে আছে। 10 নম্বর ঘরটা হলো মকর রাশির ঘর, এখানে বসে আছে মঙ্গল। তাহলে সমদৃষ্টি আছে, সমান দৃষ্টি, প্রত্যেকটা গ্রহর সপ্তম দৃষ্টি আছে। আরও কিছু দৃষ্টি আছে জানাবো। সপ্তম দৃষ্টি পূর্ণ শক্তি, মঙ্গলের দৃষ্টি শনির ওপর, শনির দৃষ্টি মঙ্গলের ওপর। এই যে শনির দৃষ্টি যাচ্ছে, মঙ্গল দৃষ্টি আসছে, এখানে কিন্তু মাঙ্গলিক দোষ অবশ্যই ধরা হবে। এবং অনেকে বলে মাঙ্গল দোষের ক্ষতি হয় না, অবশ্যই ক্ষতি হয়েছে। অসংখ্য চাটের মধ্যে আমি দেখেছি, তার ডিগ্রি অনুযায়ী। এবারে শনি মঙ্গল তো 4 নম্বর শনি, সেই জাতকদের মায়ের অবশ্যই শারীরিক ক্ষতি, কষ্ট হয়। আর শনি মঙ্গল দৃষ্টি মনে হবে এটা মঙ্গল দোষের ভূমিকা দেয়। বিয়ের সমস্যা, বিয়ে হচ্ছে না, দেরিতে হচ্ছে, বুঝলাম। আপনার বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে, নারী হোক বা পুরুষ হোক। লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, জাত চাটে আছে মিলাবেন, বিয়ে যথেষ্ট দেরিতে হবে, আর হলেও সমস্যায় ভুগবে। লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, সপ্তম ঘরটা বৃষ রাশির ঘর, যদিও শনি মিত্রতা, দেরিতে বিয়ে হয়, শিক্ষা অর্জনটা বেশি, এরা ভালো শিক্ষিত হয়। কিন্তু লগ্নে মঙ্গল অবশ্যই মঙ্গল যে শনির ওপরে, শনি দৃষ্টি মঙ্গল, এখন শনির ভূমিকা হচ্ছে। এবার দেখা যাক অষ্টম ঘরটা মঙ্গলের নিজস্ব ঘর, কিন্তু মঙ্গল ওখানটায় আছে, একা থাকা দরকার, তার যথেষ্ট ভালো ফল দেবে। কিন্তু তার সাথে রাহু বসে আছে, যে কোনো কুণ্ডলিতে আছে, দেখ মিলাম, বিয়ে হয়েছে, সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, এমনকি মামলা হতেই পারে। যদি কেতু আবার 6 নম্বরে থাকে, আপনার মামলা মকদ্দমা বেড়ে যাবে। তাহলে এটা হলো 10 নম্বর ঘর, মকরের ঘর, মঙ্গল আছে। দ্বাদশ ঘরটা হলো মীন রাশির ঘর, দ্বাদশ ঘর, সেখানে শুক্র বসে আছে, মঙ্গল বসে আছে। দ্বাদশে শুক্র মঙ্গল যে কোনো চাটে থাকবে, একাধিক বিয়ে হবে, একাধিক বিয়ে হবে, বা বিয়ে হয়নি, হবেও না। যদি বলে দুরকম কথা কেন বলছি, যদি হরস্কোপে আরো কিছু তত্ত্ব জানতে হয়। মঙ্গল শুক্র ভঙ্গ সৃষ্টি করে, শুক্র মঙ্গল আছে দ্বাদশ ঘরটায়। দ্বাদশ ঘরটা হলো মীন রাশির ঘর, মীনের অধিপতিকে বৃহস্পতি। তাহলে সেই ঘরে শুক্র ঢুকেছে, শুক্রের দ্বারাই বৃহস্পতি কিন্তু পীড়িত হয়ে গেল। তার সাথে মঙ্গল আছে, শুক্র মঙ্গলের ভাঙ্গদ সৃষ্টি হচ্ছে। যদি এর সাথে নক্ষত্রের ভূমিকাও জানতে হবে, যে কোন নক্ষত্রে বসে আছে, একটা ভিডিওতে হয় না, কিছু তত্ত্ব দিচ্ছি, মিলবে। দ্বাদশ ঘরে শুক্র মঙ্গল থাকলে আপনার বিয়ের সমস্যা ঘটছে, দাম্পত্য জীবনে শান্তি নেই, মিলবে এটা সে। আর রাহু মঙ্গল যেখানে থাকুক, সেটা মাঙ্গলিক বলা হয়, তার ডিগ্রি 16 ডিগ্রি থাকে। একমাত্র শুক্র সাথে কেতু বা মঙ্গল, আপনার যে কোনো হরস্কোপে যে কোনো খুশি থাকুক,
মিলাবেন যে আপনার সেটা ঘটেছে। বা এবারে বলি, যেটা বলছিলাম, দাম্পত্য জীবনে, বিবাহ জীবন কারণগুলো কেন হচ্ছে, যে জাতকদের দ্বাদশে শুক্র মঙ্গল আছে, আপনার এই দুটো কথা বলবো মিলবে, যেটা আপনার ডেট অফ বার্থে তার সাথে 3টে 9 থাকে, 3টে 9 ডেট অফ বার্থে যদি এর সাথে 3টে 9 থাকে, অবশ্যই আপনার দাম্পত্য বিবাহ জীবন খুবই সমস্যা হয়নি। বিয়ে দক্ষিণ দিকে আপনার জল, ডোবা, পুকুর, বাথরুম অবশ্যই আছে, ঠিক 180 ডিগ্রির মধ্যে থাকবে। দ্বাদশ ঘরে মঙ্গল শুক্র সাথে আছে, থাকতে পারে। এবং শনি আছে 4 নম্বরে, মঙ্গল আছে 10 নম্বরে। দক্ষিণ দিকটা ঢালু, ফাঁকা, বিবাহ জীবনের সমস্যা। আর সেই বাড়ি নারী হোক বা পুরুষ হোক, অবৈধ সম্পর্কে একটা মারাত্মক বদনাম। এবার বোঝাবো, এই যে 3টে 9 যে কোনো ব্যাপার থাকতেই পারে, তাদের মঙ্গল একটু ব্যালেন্স হারা, কিন্তু হরস্কোপের মধ্যে যদি তার সাথে ঠিক 7 শনি, লগ্নে মঙ্গল, বিবাহ জীবনের সমস্যা ঘটেছে বা ঘটবে। অনেকের বিয়ে হয়নি, এরকম হরস্কোপ ঠিক এই ধরনের আছে। এই হরস্কোপ নিয়ে কেন বোঝাচ্ছি, নিজের সন্তানের বাড়িতে খুলে দেখুন সমস্যাটা কোথায়। এবারে ওই যে বাস্তব বললাম মেন ভূমিকা, যে 3টে 9 দক্ষিণ দিকে জল, পুকুর, ডোবা, ড্রেন, বাথরুম অবশ্যই আছে ঠিক 180 ডিগ্রির মধ্যে। মেপে কম্পাস দেবে 180 ডিগ্রির মধ্যে, ঠিক আমি যেখানে বলছি জল আছে, থাকবে। এর জন্য আমরা বিবাহ জীবনের সমস্যা আসতেছে। এর প্রতিকার অবশ্যই আমি জানাবো, অবশ্যই জানাবো, কিন্তু প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে আর কমেন্টে জানান আপনার সাথে যে হরস্কোপটা মিলছে কিনা। শনি মঙ্গল একসাথে কোন ঘরে? 1, 4, 7, 10 থাকতে পারে, দ্বাদশ থাকতে পারে, অষ্টমে থাকতে পারে। বা সমদৃষ্টি, সমদৃষ্টিটা কেমন ফের বোঝাই, এই ধরো 4 নম্বর শনি আছে, কর্কট রাশির ঘরে শনি বসে আছে, আর মকর রাশির ঘরে মঙ্গল বসে আছে, এদের বিয়ের সমস্যা। লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, বিয়ে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেছে। আপনার ডেট অফ বার্থে 3টে 9, বা দক্ষিণ দিকটা জল, বাথরুম, বাথরুম, ড্রেন, ফাঁকা জায়গা থাকবে, সমস্যা ভুগছে। বা কিছু বড় গাছ, এই সমস্যাটা আপনার মধ্যে ঘটেই চলেছে। এই যে চত্বর হচ্ছে বাড়িতে বসে হরস্কোপ করে দেখুন, তার সাথে ভঙ্গদেশের কথা বললাম, শনি, শুক্র ও মঙ্গল বা কেতু একসাথে আছে, আমরা বারে বারে ভেঙে যাচ্ছি, প্রেম ভাঙছে, বিয়ে ভাঙছে, সমস্যা, একাধিক কর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, শত্রু মিত্রের একটা ব্যাপার আছে। এই তত্ত্বগুলো আমরা তুলে দিচ্ছি, বাড়িতে বসে নিজেরা মিলান, মিলবে, কমেন্টে জানাবেন, প্রতিটা ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, নতুন তথ্য আমরা তুলে ধরব। সবাই ভালো থাকবেন, নমস্কার।